ক্যারিবীয় অঞ্চলে একটি পরিবার তাদের নৌকায় ছুটি কাটাচ্ছে। মা জুলিয়া সাঁতার কাটার জন্য জলে ঝাঁপ দিচ্ছেন। আরাম করার সময় তিনি অদ্ভুত কিছু অনুভব করছেন। স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরতে ব্যস্ত। জুলিয়া ভেসে থাকার চেষ্টা করে, কিন্তু তার মুখে জল থাকায় চিৎকার করা কঠিন হয়ে পড়ে। কিছুক্ষণ পর টম বুঝতে পারে যে সে অনেক দিন ধরে জুলিয়াকে দেখেনি। সে নৌকায় তাকে খুঁজছে এবং তারপর তার স্ত্রীকে বিপদে দেখতে পাচ্ছে। সে বাচ্চাদের ডাকছে, নৌকাটি পাশে সরিয়ে জলে ঝাঁপ দিচ্ছে। সে দ্রুত জুলিয়ার কাছে পৌঁছেছে, তাকে ধরে নৌকার দিকে সাঁতার কাটছে। বাচ্চারা তাদের দুজনকে নৌকায় টেনে নিয়ে যাচ্ছে। পরিবার জুলিয়াকে সাহায্য করছে, কিন্তু জুলিয়া নিজেকে বোঝাতে পারে যে এটি ঢেউয়ের কারণে হতে পারে। সেই সন্ধ্যায় সবাই বেনের জন্মদিন উদযাপন করছে। ক্যাসি তার প্রেমিকের কাছ থেকে ফোন পেয়েছে, তাই সে তার ল্যাপটপ নিয়ে বাইরে বেরিয়ে গেছে। টম ব্যাখ্যা করে যে তিমিরা সর্বদা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুসরণ করে, কিন্তু যখন ঝড় আসে তখন তারা বিভ্রান্ত হয়ে পড়ে। হঠাৎ নৌকাটি প্রচণ্ডভাবে কাঁপে এবং বেন পড়ে যায়। টম নৌকার ক্ষতির বিষয়ে চিন্তিত, তাই সে পরীক্ষা করার জন্য ডুব দেয়। কিছুক্ষণ পর সে কাঁধে একটা বড় ক্ষত নিয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। টম ব্যাখ্যা করে যে পানির নিচে তার মনে হচ্ছিল যেন একটা বড় প্রাণী তাকে তাড়া করছে, কিন্তু যখন সে পিছনে ফিরে তাকালো তখন সে প্রপেলার থেকে একটা কাটা অংশ দেখতে পেল। সে বলে যে যাই হোক না কেন, সেটা অনেক বড় ছিল। টম নৌকাটির ব্যাপক ক্ষতি দেখতে পায়, তাই তাদের সাহায্যের জন্য ডাকতে হয়। জুলিয়া বারবার রেডিওতে চেষ্টা করে, আর ক্যাসি ফোনে সিগন্যাল খুঁজে বার করার চেষ্টা করে, কিন্তু কিছুই কাজ করে না। ঠিক তখনই ক্যাসি একটি অদ্ভুত প্রাণী দেখতে পায় এবং চিৎকার করে, কিন্তু এটি কেবল বেন, মুখোশ পরা এবং মজা করছে। কিছুক্ষণ পরে নৌকাটি সমুদ্রের মাঝখানে সম্পূর্ণরূপে আটকে যায়। জুলিয়া রেডিওতে একটা আওয়াজ শুনতে পায়, কিন্তু শব্দ এতটাই বিকৃত যে সে কিছুই বুঝতে পারে না। টম পরিবারকে বলে যে তাদের কাছে মাত্র 4 দিনের খাবার আর জল বাকি আছে এবং মাছ ধরার নৌকার জন্য অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু ধরা পড়ে এবং পরিবারটি একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই বাইরে ছুটে আসে এবং অবাক হয়ে অসংখ্য উল্কাপিণ্ড মাটিতে পড়তে দেখে। যেখানে উল্কাপাত পড়ে সেখানেই বিশাল বিস্ফোরণ ঘটে। একটি উল্কাপাত তাদের কাছে জলে পড়ে এবং টম তৎক্ষণাৎ নৌকাটি চালু করার চেষ্টা করে। ইঞ্জিনটি খুব একটা কাজ করে না, কিন্তু তারপর আরেকটি উল্কাপাত সেই এলাকায় আঘাত হানে। পরিবার ভয়ে একে অপরকে শক্ত করে আঁকড়ে ধরে। তারপর টম বুঝতে পারে যে আগুনের গোলা পড়ছে তা উল্কাপাত নয়, বরং উপগ্রহ। সেই মুহূর্তে বেন দেখতে পায় নৌকা থেকে ধোঁয়া বেরোচ্ছে। টম পরীক্ষা করে নিশ্চিত হয় যে ইঞ্জিনটি বিকল হয়ে গেছে। বাতাস আরও জোরে হতে শুরু করে এবং পরিবার নৌকার ভেতরে আটকা পড়ে যায়। কম্পাসটি খুব দ্রুত ঘুরছে, তা লক্ষ্য না করেই নৌকাটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। বেন আবার পড়ে যায় এবং এবার সে আহত হয়। ঢেউগুলি নৌকায় খুব জোরে আঘাত করছে। টম লড়াই করে বেরিয়ে যায় এবং লাইফ জ্যাকেট নিয়ে আসে। তারপর বিদ্যুৎ চলে যায়। টম তৎক্ষণাৎ পাওয়ার বক্সের বোতাম টিপে প্রাণ ফিরে পায়। সেই সময় বেন লক্ষ্য করে যে জুলিয়ার নাক থেকে রক্ত ঝরছে। জুলিয়া মাথা ঘোরা শুরু করে আর ক্যাসি সিঙ্কে যায় এবং বমি করে। টম রেডিও চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো সিগন্যাল পায় না। হঠাৎ একটা জোরে উচ্চ স্তরের শব্দ আসে এবং বাতাস আরও জোরে হয়। জুলিয়া দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু একটি হ্যাচ খুলে যায় এবং বাতাস জানালা ভাঙতে শুরু করে। টম একটি অগ্নিশিখা জ্বালায় এবং কিছুক্ষণ পরে অন্ধকার নেমে আসে। পরের দিন সকালে পরিবার হতবাক হয়ে জেগে ওঠে। বিশ্বাস করে যে তারা ঝড় থেকে বেঁচে গেছে, কিন্তু নৌকাটি অর্ধেক ধ্বংস হয়ে গেছে। যখন তারা বেরিয়ে আসে তারা দেখতে পায় যে সমুদ্রের জল অদৃশ্য হয়ে গেছে এবং নৌকাটি এখন স্থলে আটকে আছে। সবাই হতবাক। ক্যাসি সিগন্যাল পরীক্ষা করে, কিন্তু নেটওয়ার্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। বেন দুটি মৃত কাঁকড়া নিয়ে খেলতে শুরু করে। টম কম্পাস পরীক্ষা করে দেখে যে এটি উল্টে গেছে। শেষবার তারা একসাথে ছিল 10 লক্ষ বছর আগে। ক্যাসি মনে করে তার প্রেমিক নিশ্চয়ই মারা গেছে এবং বিধ্বস্ত। যখন জুলিয়া তাকে সান্ত্বনা দিতে আসে, ক্যাসি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং লুকিয়ে থাকে। জুলিয়া এবং টম তার অবশিষ্ট জিনিসপত্রের দিকে তাকায়। বেন তার জন্মদিনের বেলুনে একটা পাথর বেঁধে দেয়, আশা করে কেউ বেঁচে থাকবে। টম আবার রেডিও ব্যবহার করে এবং এবার নাও নামে এক ব্যক্তির সাথে যোগাযোগ করে, যে একটি সাবমারিনের ক্যাপ্টেন। তার সাবমারিনটিও স্থলে আটকে আছে। সে নিশ্চিত করে যে চৌম্বক মেরুগুলি উল্টে গেছে, তাই সমুদ্র পিছিয়ে গেছে এবং ভূমি ডুবে গেছে। সে বলে যে সে এখনো পর্যন্ত আর কোনো জীবিত ব্যক্তিকে দেখতে পায়নি এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। মজিদ আরও বলে যে মেরুগুলি আবার উল্টে যাবে এবং সমুদ্র সম্ভবত 1 সপ্তাহের মধ্যে সরে যাবে। সে পরিবারকে যতটা সম্ভব উঁচুতে উঠতে সতর্ক করে, কারণ যখন জল ফিরে আসবে তখন এটি খুব বিপজ্জনক হবে।
সে বলে যে তার সঙ্গী দুর্ঘটনায় মারা গেছে এবং সাবমারিনে শুধুমাত্র 3 জনের জন্য জায়গা আছে। জুলিয়া এবং টম তাকে তাদের ছেলেমেয়েদের বাঁচাতে অনুরোধ করে। সে তাদের স্থানাঙ্ক দেয়। টম হিসাব করে বলে যে সাবমারিনে পৌঁছাতে 2 থেকে 3 দিন লাগবে। সে পরিবারকে বলে, আজ রাতে ভালো করে বিশ্রাম নাও, আমরা সকালবেলা চলে যাব। পরের দিন সকালে পরিবার জিনিসপত্র গুছাচ্ছে, তখন টম কাছে কিছু নড়াচড়া করতে দেখতে পায়। এটি একটি খোঁড়া লোক, যার হাতে একটা হারপুন এবং একটি কুকুর অবিরাম ঘেউ ঘেউ করছে। টম তার কাছে যায় এবং তাকে এক বোতল জল দেয়, কিন্তু মানুষটি এমন ভাষায় কথা বলে যা টম বুঝতে পারে না। জল পান করার পর অপরিচিত ব্যক্তিটি হঠাৎ বোতল দিয়ে টমের মাথায় আঘাত করে এবং তার মুখের জোরে লাথি মারে। জুলিয়া ভয়ে পালায়, কিন্তু অনেক দেরি হয়ে যায়। লোকটি ইতিমধ্যেই টমের পেটের মধ্যে হারপুন ঢুকিয়ে দিয়েছে। টম কিছুক্ষণের জন্য লড়াই করে, তারপর সে তার ঘোড়াও কেটে নেয়। তারপর লোকটি জুলিয়ার পিছনে দৌড়ায় এবং হারপুনটি তার দিকে ছুঁড়ে মারে, যার ফলে তার কাঁধে আঘাত লাগে। জুলিয়া ব্যথা সহ্য করে ইয়টের ভিতরে দৌড়ে যায় এবং বাচ্চাদের লুকোতে বলে। সে দরজা বন্ধ করে দেয়। ক্যাসি এবং বেন সোফার তলায় লুকিয়ে থাকে। জুলিয়া তাদের ফ্লেয়ার বন্দুকটা দেয় আর নিজেও একটা নাচি ধরে রাখে। সে বাথরুমে লুকিয়ে থাকে। লোকটি দরজায় ধাক্কা দেয় এবং অবশেষে ভিতরে প্রবেশ করে। প্রথমে সে কিছু খাবার তুলে নেয়, তারপর ইয়টের ভেতরে ঘোরাঘুরি শুরু করে। তারপর সে বাথরুমের দিকে যায়, কিন্তু জুলিয়া বুদ্ধিমত্তার সাথে একটি ছোট গর্ত দিয়ে পালিয়ে যায়। লোকটি মনে করে যে জুলিয়া পালিয়ে গেছে, কিন্তু যখন সে ধীরে ধীরে যাচ্ছে, তার কুকুরটি তাকে দেখতে পায় এবং ঘেউ ঘেউ করতে থাকে। কুকুরটি তার উপরে ঝাঁপিয়ে পড়ে, তাই জুলিয়া তাকে ছুরি দিয়ে মেরে ফেলে। কুকুরের চিৎকার শুনে লোকটি বেরিয়ে আসে এবং তার কুকুরের দেহ দেখে ভীত হয়ে পড়ে। ইতিমধ্যে জুলিয়া কুকুরের অপর পাশ থেকে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। সে ওপরে উঠে ভাঙা জানালা দিয়ে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু লোকটি ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে। সে তাকে ধরে জোরে ঘুষি মারে, যার ফলে সে পড়ে যায়। জুলিয়া আসবাবপত্র ধরে পালাতে চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে। তারপর সে তার পা তার কবজিতে রাখে, তাকে ছুরিটা ফেলে দিতে বাধ্য করে। তারপর তার চুল ধরে সে তার মুখ মাটিতে আঘাত করে। সে তাকে সোফায় ফেলে এবং তাকে শ্বাসরোধ করতে শুরু করে। বাচ্চারা ক্যাসিকে বের হতে দেখে এবং একটা ফ্লেয়ার বন্দুক ছুড়ে, যেটি জোড়াশুনি লোকটির ওপরে সে আঘাত করে, তাকে আগুন ধরিয়ে দেয় এবং কুটিরটা ছড়িয়ে পড়ে। বাচ্চারা তৎক্ষণাৎ পালিয়ে যায়, কিন্তু জুলিয়া ফিরে আসে, তাকে লাথি মারে, তাকে ছিটকে দেয়, মানচিত্র আর ব্যাগ তুলে নিয়ে পালিয়ে যায়। ক্যাসি তার বাবার কাছে যায় এবং কাঁদতে শুরু করে। জুলিয়া তাদের সাথে যোগ দেয় এবং 3 জন একসাথে টমকে অশ্রুসজল বিদায় জানায়। ঠিক তখনই ভয়ঙ্কর লোকটি ইয়ট থেকে বেরিয়ে আসে এবং পরিবার আবার দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পরে ইয়টটি জোরে জোরে চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা বিশ্রামের জন্য একটি ছোট স্রোতের কাছে থামে। ক্যাসি মনে করে বেলুনগুলি দেখে পাগল লোকটি তাদের কাছে এসেছিল। এই কথা শুনে বেন নিজেকে দোষী মনে করে। জুলিয়া তাকে ব্যাখ্যা করে যে এটি তার দোষ ছিল না এবং সবাইকে এগিয়ে যেতে বলে, কারণ লোকটি এখনও তাদের পিছনে পিছনে আসছে। পথে একটা অগভীর পুকুরের কাছে বেন একটি মৃত হাতুড়ি মাথা হাঙর দেখে অবাক হয়ে যায়। তারপর জুলিয়া লক্ষ্য করে যে লোকটি আবার তাদের কাছে আসতে চলেছে। সবাই দৌড়ে যায় এবং একটি খাঁসের ঢিবির নিচে পড়ে যায়, যেখানে তারা বিষাক্ত বজ্র দেখতে পায়। পরিবার সেটি সাবধানে অতিক্রম করে এবং মনে করে যে তারা লোকটিকে ছেড়ে পালিয়ে গেছে। হাঁটতে হাঁটতে তারা বিশাল মৃত সমুদ্রের প্রাণী এবং সমুদ্রের তলদেশে পড়ে। সমস্ত জমে থাকা প্লাস্টিক দৃশ্যমান হয়। ভ্যানটি ধীরে ধীরে চলতে শুরু করে, তাই জুলিয়া বুঝতে পারে যে সে পানি শূন্যতার কাছাকাছি। সে সবাইকে থামতে বলে। পানির বোতলটা দেখে সে হতভাগ হয়ে যায়। বোতলের পানি প্রায় শেষ। ক্যাসি বুঝতে পারে সে সম্ভবত এটি ঠিকমতো বন্ধ করেনি। জুলিয়া রেগে চিৎকার করে বলে যে তার অসাবধানতার কারণে পানি শেষ হয়ে গেছে। ক্যাসি উত্তর দেয়, এতে কি পার্থক্য? আমরা যাই হোক না কেন বাঁচব না। তাদের মধ্যে দীর্ঘ তর্ক হয়, কিন্তু পরিবার চলতে থাকে। কয়েকদিন পরে তারা একটি বিধ্বস্ত বিমান দেখতে পায়। ভেতরে কিছু নড়াচড়া করতে দেখে সবাই ভীত, কিন্তু দেখা যায় যে এটি কেবল পাখি। পরিবার বিমানের ভেতরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা একটি খাবার ভাগ করে নেয় এবং জুলিয়া টমের জ্যাকেটে একটি পরিবারের ছবি দেখতে পায়, যা তার হৃদয়ে ভেঙে দেয়। ক্যাসি জিজ্ঞাসা করে, মা, তোমার এবং বাবার প্রেমের গল্পটি কি ছিল? জুলিয়া হেসে বলে, টম হাসপাতালে আমার রোগী ছিল। তারপর একদিন সে আমাকে ফুল এবং একটি মিষ্টি কবিতা দিয়ে তার ভালোবাসা প্রকাশ করেছিল। মাঝরাতে ক্যাসি বিমান ছেড়ে চলে যায়, ঠিক যেমনটি ছিল। ভয়ঙ্কর লোকটি তাকে পিছন থেকে ধরে ফেলার চেষ্টা করে, কিন্তু জুলিয়া হঠাৎ তাকে পিছন থেকে আক্রমণ করে এবং বারবার ছুরিকাঘাত করে, যার ফলে সে মারা যায়। ক্যাসি তার মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা যায়। পরের দিন সকালে মৃতদেহ পোকামাকড়ে ঢাকা। পরিবার তার শরীরে অসংখ্য কামড়ের চিহ্ন দেখতে পায়, যা ইঙ্গিত দেয় যে এলাকায় একটি বিপজ্জনক প্রাণী লুকিয়ে আছে। তারা চলে যাওয়ার সাথে সাথে তার মুখ থেকে কাঁকড়া বেরিয়ে যায়। কয়েক ঘন্টা পরে
জুলিয়া এবং ক্যাসি একটি মানচিত্রের দিকে তাকাচ্ছে, কিন্তু বেন ধীরে ধীরে পাশ দিয়ে চলে যায়। জুলিয়া চিৎকার করে বলে থামো, কিন্তু বেন একটি পুকুরে ঝাঁপিয়ে পড়ে এবং পান করতে শুরু করে। জুলিয়া তৎক্ষণাৎ তাকে টেনে বের করে, ব্যাখ্যা করে যে অপরিচিত জল তাকে অসুস্থ করে তুলতে পারে। ধুলো খুব তীব্র হয়ে ওঠে, তাই পরিবার তাদের মাথা কাপড় দিয়ে ঢেকে দেয়। বেন মাথা ঘোরাতে শুরু করে। তারপর তারা কিছু পুরনো চেয়ার খুঁজে পায় এবং জুলিয়া ক্যাসির সাথে সেগুলি থেকে একটি অস্থায়ী আশ্রয় তৈরি করে। জুলিয়া বেনকে একটি ইনজেকশন দেয় এবং সিদ্ধান্ত নেয় যে তারা সেখানে রাত কাটাবে। সকালে জুলিয়া একটি অদ্ভুত শব্দে ঘুম থেকে ওঠে। সে বাইরে গিয়ে দেখে যে কাঁকড়ার একটি বিশাল দল তাদের দিকে আসছে। সাথে সাথে সে বাচ্চাদের তুলে নেয় এবং 3 জন দৌড়াতে শুরু করে। দৌড়ানোর সময় তারা একটি বড় মালবাহী জাহাজ দেখতে পায়। সেখানে 3 জন ক্রু সদস্য জীবিত আছে। একজন মহিলা তাদের সাহায্য করার চেষ্টা করে, কিন্তু অন্য 2 জন পুরুষ অস্বীকৃতি জানায়। 3 পরিবারকে বাইরে রেখে কন্টেনারটি তালাবদ্ধ করে। ক্র্যাবস এগিয়ে আসে, জুলিয়া বাচ্চাদের কন্টেনারে নিয়ে যায়। যখন সে নিজে ওঠার চেষ্টা করে, ক্র্যাবস তার পা কামড়ে ধরে। বাচ্চারা তাকে টেনে তোলে, অন্যথায় সে পড়ে যেত। অর্ধেক ক্র্যাবস কন্টেনারের একটি গর্ত দিয়ে প্রবেশ করে। ক্রু সদস্যরা গুলি চালায়, কিন্তু ক্র্যাবস তাদের পরাজিত করে এবং তাদের 2 জনকেই হত্যা করে। শেষ লোকটি 4র্থ গর্তে পৌঁছায়, কিন্তু ক্র্যাবস তাকে টেনে নামিয়ে দেয় এবং সেও মারা যায়। জুলিয়া তার ক্ষতস্থানে ব্যান্ডেজ করে এবং অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন সে জেগে ওঠে, তখন সে নিজেকে বালির ঝড়ের মধ্যে একা দেখতে পায়। ভয়ে সে বাচ্চাদের খুঁজতে শুরু করে। সে একজন মৃত মহিলার অস্ত্র তুলে জোরে চিৎকার করে। ক্যাসি তার পিছনে দৌড়ে আসে। সে ব্যাখ্যা করে যে সে এবং বেন সাহায্যের জন্য খুঁজতে গিয়েছিল, কিন্তু কাউকে পায়নি। তারপর তারা বেনের সাথে দেখা করে, যে একটি খোলা কন্টেনার খুঁজে পায়, যেখানে ঝড় শেষ না হওয়া পর্যন্ত তারা থাকতে পারবে। জুলিয়া টমের লাইটার নিয়ে তার ক্ষত পুড়িয়ে দেয়, যা খুবই যন্ত্রণাদায়ক। ঝড় শেষ হবার পর তারা আরও একটি পাত্র খুঁজে পায়, যেখানে অনেক জলের বোতল ছিল। মৃতদেহগুলি পরীক্ষা করার সময় তারা একটি রেডিও এবং একটি বন্দুকও খুঁজে পায়। জুলিয়া নাওয়ের সাথে যোগাযোগ করে এবং তাকে বলে যে মানচিত্রটি হারিয়ে গেছে। নাও ব্যাখ্যা করে যে তারা আর্থ্রোপড দ্বারা আক্রান্ত হয়েছিল, যা এখন এর প্রাণী এবং অক্সিজেনের কারণে সম্পূর্ণ পাগল হয়ে গেছে। নাও পরিবারকে তাড়াহুড়ো করতে বলে, কারণ তার যন্ত্রগুলি গণনা করেছে যে যখন তারা পথ দিয়ে যাচ্ছে, দেওয়াল কাঁপতে শুরু করে এবং পাথর পড়তে শুরু করে, যার ফলে একটি ভয়ঙ্কর পাথর ধসে পড়ে। জুলিয়া তৎক্ষণাৎ তার বাচ্চাদের একপাশে ঠেলে দেয় এবং পিষ্ট হওয়া এড়াতে নিজেকে পিছু হটে যায়। এখন তাদের মাঝখানে একটি পাথরের প্রাচীর দাঁড়িয়ে আছে। জুলিয়া বাচ্চাদের তাকে ছাড়া এগিয়ে যেতে বলে, কিন্তু ক্যাসি তা প্রত্যাখ্যান করে, জোর করে তাদের মাকে আরোহণ করার চেষ্টা করতে বলে। অনেক তর্ক আর চিৎকার করার পর জুলিয়া প্রতিশ্রুতি দেয় যে সে তার বাচ্চাদের পরে খুঁজে পাবে। তাই করতে বাধ্য হয়ে ক্যাসি তার ভাইকে টেনে নিয়ে যায়। বাচ্চারা পাথরে পথ দিয়ে সাবমেরিনের দিকে দৌড়ে যায়। যখন তারা সেখানে পৌঁছায়, তখন তারা নাউকে রক্তাক্ত অবস্থায় বাইরে পড়ে থাকতে দেখে। সে ব্যাখ্যা করে যে তার জন্য সবকিছু শেষ হয়ে গেছে এবং বাচ্চারা সাবমেরিনে যেতে পারে। অতিরিক্ত জায়গা আছে ভেবে ক্যাসি তার মাকে খুঁজতে ফিরে যায়। ঠিক তখনই জুলিয়া কাঁকড়াগুলিকে এগিয়ে আসতে দেখে এবং গুলি চালাতে শুরু করে। সে কিছু কাঁকড়া মেরে ফেলে, কিন্তু পসাম তাদের সাথে লড়াই করার জন্য খুব বড়। ঠিক তখনই ক্যাসি দেওয়ালের উপরে উপস্থিত হয়। সে তার হাত বাড়ায় এবং জুলিয়া তার আহত পা সত্ত্বেও দ্রুত আরোহণ শুরু করে। ক্যাসির সাহায্যে সে অন্যদিকে পৌঁছায় এবং তারা একসাথে সাবমেরিনের দিকে ছুটে যায়। বেন ইতিমধ্যেই ওপরে দাঁড়িয়ে আছে এবং কাঁকড়াগুলিকে বিরক্ত করার জন্য গুলি চালাতে থাকে, যতক্ষণ পর্যন্ত পরিবাররা উপরে না উঠে যায়। কাঁকড়াগুলি নাওয়ের শরীরে পৌঁছায় এবং সাথে সাথে তাকে খেতে শুরু করে। জুলিয়া বন্দুক তুলে নেয় এবং বাচ্চারা ভেতরে না ঢোকা পর্যন্ত গুলি চালাতে থাকে। যখন তারা নিরাপদে থাকে, জুলিয়া বুঝতে পারে যে তার গুলি শেষ হয়ে গেছে, তাই সে কাঁকড়াগুলির দিকে বন্দুক ছুঁড়ে তার বাচ্চাদের সাথে ভেতরে চলে যায়। পরিবারটি হ্যাচটি নিরাপদে তালাবদ্ধ করে এবং জানালা দিয়ে কাঁকড়াগুলি সাবমেরিনকে ঘিরে ধরে আছে তা দেখে। ঠিক তখনই সমুদ্র ফিরে আসে। 3 জন দ্রুত তাদের সিটে ফিরে আসে, তাদের বেল্ট পরে এবং একে অপরের হাত ধরে। প্রবল ঢেউ সাবমেরিনটিকে প্রচণ্ডভাবে উড়িয়ে মারতে শুরু করে, যার ফলে জুলিয়া পুরো যাত্রার দৃশ্য দেখতে পায় এবং ক্যাসি বমি করে। শীঘ্রই উচ্চতার মান শব্দ ফিরে আসে এবং পরিবার অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরে জুলিয়া এবং বাচ্চারা জ্ঞান ফিরে পায় এবং নিজেদের জীবিত দেখতে পেয়ে আনন্দিত হয়। তারা হ্যাচটি খুলে বেরিয়ে আসে এবং দেখতে পায় যে ঢেউগুলি সাবমেরিনটিকে একটি বিধ্বস্ত শহরে ফেলেছে। তার মানে এখন বেঁচে থাকা এবং নতুন জীবন শুরু করার আশা আছে। এবং এখানেই সিনেমাটি শেষ হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের আকর্ষণীয় ভিডিও পেতে পারেন। দেখার জন্য ধন্যবাদ।